বন্ধুরা, কই মাছের কড়াই ব্যাপারটা একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, কত টেস্ট হয়, সম্পূর্ণ আলাদা স্বাদে। অবশ্যই তোমরা এভাবে রান্না করে খাবে, ঠিক আছে বন্ধুরা? হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ দুপুরবেলা। এই যে আমি রান্না করব আজকে, তো কী মাছ বলো তো বন্ধুরা? কই মাছ। কই মাছের আমি আজকে কড়াই ভাপা করব। আগে ছোটোবেলা আমার মা কলার পাতায় ভাপা করে দিয়েছে, কিন্তু এখন আমরা কলার পাতা কই পাবো? ভাড়া বাসায় থাকি টাউনের পরে, এর জন্য কড়াইতেই ভাপা করব। কই মাছের কড়াই ভাপা বানানোর জন্য এই যে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মশলাটা করে নিয়েছি। এখানে বন্ধুরা, এখানে দিয়েছি সাদা জিরে, একটুখানি আদা আর কয়েক কোয়া রসুন। পেঁয়াজটা কিন্তু আমি বেটে দিইনি, পেঁয়াজটা আমি গোটা পেঁয়াজ হলে যে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কী করি তোমরা দেখতে থাকতো প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার পেজে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আচ্ছা, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে ঝোলটা আমি দেবো ভাপানো, একবারে লবণটা আমি মাছের সঙ্গেই মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হলুদটা আমি একই রকম করে পরিমাপ মতো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মাছের ভিতরে। এবার আমি এই যে ইনটেক করা সরষের তেল, বন্ধুরা আমরা লুজ সরষের তেল তেমন ব্যবহার করি না, এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি, রাঁধুনি সরিষার তেল। এই যে রাঁধুনি সরিষার তেল দিয়ে দিলাম মাছের ভিতরে। এবার আমি ভালো করে মশলার সঙ্গে মাছটা মাখিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। ভাপাতে আমি একটু আলুও দেবো বন্ধুরা, তোমরা না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। আমি একটু আলু দেবো। এবার আমি এই যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। যেমন করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো, এই যে ভেজে নিয়েছি, এখন রেখে দিচ্ছি পেঁয়াজগুলো। এই যে এখন আমি আলুটা ভাজবো। এই যে লবঙ্গ, এই যে দারচিনি আর এলাচ তেলে ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা তেজপাতা। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো বন্ধুরা আমি মোটামুটি ভেজে নিয়েছি লাল করে। এখন আমি এই আলুর ভিতরে মশলাদের যে মাছটা, ওই মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম তেল মশলা দিয়ে, এখন এটা আমি আলুর ভিতর ঢালে 30% মতো কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছ কলার পাতায় ভাপালে যে স্বাদটা আসে, আগে আমার মা কলার পাতায় ভাপা করে দিত আমাদের সমস্ত রকম মাছ, খুবই সুন্দর লাগতো খেতে। কিন্তু আমরা কলার পাতা এখন করে পারবো, এই জন্য কড়াইতেই কড়াই ভাপা করছি, কই মাছের কড়াই ভাপা। এটাও খেতে দারুণ লাগবে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মাছটা 30% মতো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি মশলাটা বাটি ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি।
এই জলটা দিয়েছি আমি একদম লো টু মিডিয়াম আছে রেখে বন্ধুরা 10 থেকে 12 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আর তো লবণ হলুদ আমি মাছটা মাখানোর সময় একবারে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো, আর দেবো না। পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে। বেরেস্তাটা দিয়ে আরও আমি 2 মিনিট জাল করে নেব। হয়ে এসছে বন্ধুরা, আমি এখন এই যে শুকনো খোলায় ভেজে রাখা এলাচির গুঁড়োটা একটু ভেজে রেখেছিলাম, এলাচটা তাই গুঁড়ো করে নিয়েছি, সেই এখন একটু গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা এলাচের গুঁড়ো। কই মাছের কড়াই ভাপা একদম কমপ্লিট বন্ধুরা। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হলে আরও ঝোলটা বসে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। আমি এখন একটা প্লেটে আর গামলিতে আলাদা করে তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে কই মাছের কড়াই ভাপাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।